মাসের 26 দিবাগত রাত, অর্থাৎ দিবাগত রাতের কিছু অংশের ভিতরে আমার নবীজিকে আল্লাহ পাক মেরাজ করাইছেন। মেরাজ করানোর আগে খানায় কাবা ঘরের কিনারে নবীজির যিনি একজন নবীজির আম্মা জানের একজন দাসী যিনি ছিলেন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনির একটা ঘর আছে। এই ঘরটার ভিতরে নবীজি বিশ্রাম করতেন, আরাম করতেন। কারণ এই ঘরটার ভিতরে যিনি বসবাস করেন তিনি ছিলেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী। পড়েন না সুবহানাল্লাহ। বন্ধু ও কটিয়াদির বাবাদিরা, ওগো আমার 10 কানিয়ার বাবাজিরা, মনোযোগ সহকারে বসে। এবার হুজুর আলাইহিস সালাম আরাম করতেছেন, বিশ্রাম করতেছেন। এশার নামাজের যে টাইমটা আছে ওই সময় তো এশার নামাজ ছিল না, কোনো নামাজ বলতে ছিল না, শুধু যে যেখানে পারছে সেজদা শুধু দিছে, কিন্তু নির্ধারিত কোনো নামাজ ছিল না, রোজার হুকুম ছিল না, কোনো কিছুই ছিল না। ওই সময় যে টাইমটা আছে, এই বর্তমান জমানায় যে এশারের টাইম আছে, এই টাইমটার পরে আমার নবী বিশ্রাম করতেছেন। আল্লাহর কাছে আমার নবীর বিশ্রাম মোবারক পছন্দ হইছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল রে, ওই যে দেখো আমার কামলিওয়ালা বিশ্রাম নিতেছে, আরাম করতেছে, আমি আল্লাহর কাছে ভালো লাগতেছে, পছন্দ হইছে। এই জিবরাইল, আর দেরি করো না, আমি এই মুহূর্তে আমার বন্ধু কামলিওয়ালার সঙ্গে মেরাজ করতে চাই। কি করতে চাই? মেরাজ করতে চাই। মেরাজ শব্দটা হলো আরবি শব্দ। মেরাজ শব্দের অর্থ হলো সাক্ষাৎ করা। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন করা। মেরাজ শব্দের অর্থ হলো একজন আরেকজনকে কাছ থেকে দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজ শব্দের অর্থ হলো শুভ মিলন করা। মেরাজ শব্দের অর্থ হলো একজন আরেকজনের ভিতরে মিশে যাওয়া। এইভাবে 80টার উপরে অর্থ আছে লোকাতে। কয়টার উপরে? 80টার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম করছেন। আল্লাহ বলেন, জিবরাইল কি করবা? বলতেছে, আল্লাহ আপনি যা বলেন তাই করব। বলতেছে, জিবরাইল আমার হাবিবের সঙ্গে আমি এই মুহূর্তে মেরাজ করতাম চাই, তাইলে আল্লাহ কি করতাম আপনি বলেন? একটা কাজ করো, ওই যে দেখো বেহেশতের ভিতরে যাইবা, গিয়া দেখবা একটা কামরা আছে, যেই কামরাটার ভিতরে কোটি 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 বুরাক আছে, কোটি কোটি বুরাক আছে। এই বুরাকগুলোর মধ্যে একটা বুরাক আছে এক রঙের, এক কালারের। এই এক কালারের বুরাকটা আমি দীর্ঘ বছর যাবত পর্যন্ত আমি আল্লাহ সাজায় গুজায় রাখতেছি আমার হাবিবকে ওই মেরাজ করানোর জন্য, সফর করানোর জন্য আমি এই বুরাকটাকে সাজায় রাখছি। তুমি ওই কামরায় গিয়া ওই বুরাকটা লইবা। এরপরে তুমি জান্নাতের আরেকটা রুমে যাইবা। রুমে গিয়া দেখবা গ্লাসের ভিতরে অগণিত পোশাক আছে বিভিন্ন জায়গায়, কিন্তু একটা জায়গায় গ্লাসের ভিতরে একটা পোশাক আছে আর একটা পাগড়ি মোবারক আছে, উভয়টাই হইল সবুজ রঙের। কোন রঙের? সবুজ রঙের। অর্থাৎ বেহেশতি পোশাক হলো সবুজ পোশাক, বেহেশতের রং হইল সবুজ। এটা মনে রাখবেন, কোরআন হাদিস দ্বারা বলতেছি বাবা। হাদিস শরীফ আসছে বেহেশতের রং হইল সবুজ, বেহেশতের ভিতরে যত আছে সব সবুজ আর সবুজ। এই জন্য আমরা দুনিয়ার জমিনে এই যে সবুজ দেখা যায়, সবুজ গাছ গাছালি দেখা যায়, সবুজ গাছের দিকে সকালবেলা তাকাইলে দেখবেন আপনার চোখের পাওয়ার আল্লাহ বাড়াইয়া দিবে। সকালবেলা সবুজ গাছের দিকে তাকাইবেন আর দরুদ শরীফ পড়বেন। এখন দেখেন বাবারা আমার, নবীজির সবুজ গম্বুজ মুবারক আছে কিনা নাই? এটা কিন্তু আল্লাহর কুদরতে গম্বুজ মুবারক হইছে। কার কুদরতে? কেউ কিন্তু বানায় নাই। সাবধান। নবীজির রওজা শরীফের উপরে যে গম্বুজ মুবারক হইছে এটা আমার আল্লাহ পাকের কুদরতে হইছে। এটা সাধারণ না। আমার ভাইয়েরা খুব মনোযোগ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাম
ওই দুইটা কামরাতে গেলেন। প্রথম কামরাতে গিয়ে দেখছেন আসলে এক কালারের একটা বুরাক আছে, আরে খাবার পড়ে রয়েছে কিন্তু খায় না, চোখ দিয়া পানি পড়তে পড়তে দাগ পড়ে গেছে। এবার জিজ্ঞেস করলো বুরাক রে, কোটি কোটি বুরাক দেখা যায় খাইয়া মোটা তাজা হইতেছে, আর তুমি এই রকম হইলা কেন? বলতেছে জিবরাইল, ও জিবরাইল, আল্লাহ পাক একদিন বেহেশতের ভিতরে ঘোষণা করছিল আল্লাহর হাবিবকে একদিন আল্লাহর সঙ্গে মেরাজ করাইবেন, ঊর্ধ্বগমন করাইবেন। ওই ঊর্ধ্বগমনের যে বাহন আছে, বাহন হবে বুরাক। বুরাকের পৃষ্ঠে কইরা বাহন কইরা পুরাশের বুরাকের পৃষ্ঠের উপরে সওয়ার কইরা নবীকে আনবেন। ওই দিন থেকে সকল পশুরা বেশি বেশি করে খাইয়া মোটা তাজা হইতেছে, কিন্তু আমি বুরাকের খাওন যায় না। আমি আমার নবীর প্রেমে ফানা হইয়া আছি, এই জন্য আমার নবীর প্রেমে আমি কাঁদি। আল্লাহ, ও আমার আল্লাহ, এ জিবরাইল, প্রত্যেক মাসে বেশিরভাগ দিন আমি রোজা পালন করি নবীজির মহব্বতে। আজকে এই দিনটার জন্য অপেক্ষা করতেছি রে জিবরাইল। এবার জিবরাইল নবীর প্রেম দেখা বুরাকের অন্তরে ডাক দিয়া বলতেছে, আল্লাহ, তোমার হাবিবের প্রেম যেইভাবে দেখছি এই বুরাকের ভিতরে, এই বুরাকটা তো আমার পছন্দ হয়েছে। আল্লাহ বলেন, এই বুরাকটাকে আমি পছন্দ করে সাজায়া রাখছি, তাড়াতাড়ি নিয়ে যাও। বুরাক লইছে, লোয়ার পরে বেহেশতের আরেক কামরায় গেল। সেই জায়গায় গিয়ে দেখে গাছের পিঠে সবুজ পোশাক মুবারক এবং পাগড়ি মুবারক লইছেন। লোয়ার পরে আল্লাহ কি করব, কোটি কোটি ফেরেশতা লইয়া যাও, প্রত্যেক ফেরেশতার হাতে একটা করে সবুজ নিশান দিবা, এবং সবুজ নিশানের মাঝখান দিয়া লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। নিশানের মাঝখানে কালেমা শরীফ। কি শরীফ? আর আমরা দেশের নিশানের মাঝখানে কি তাই আপনারা দেখুন না, লাল সূর্য মামা তাই। কোন মামা? সূর্য মামা। আর ওই বিদেশে থাকে শিয়াল কুত্তা, কথা কোন শিয়াল কুকুরের ছবি, ঠিক নি? আর পাকিস্তান থাকে, পাকিস্তান থাকে কি তা জানেন নি? চন্দ্র 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 আর তারা আর কি। এইভাবে আমার বাংলাদেশে কি আছে? সূর্য মামা। সুবহানাল্লাহ কইতেন না? যাই হোক, যেটাই রাখো, কিন্তু নবীজিকে যে নেওয়ার জন্য যে পতাকা ছিল, নিশান ছিল, ওইগুলির রং ছিল কি? সবুজ। আর লেখা ছিল মাঝখান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সুবহানাল্লাহ বলবেন না? এবার আমার নবীজির জন্য বলতেছে আল্লাহ, জিবরাইল বলতেছে আল্লাহ কি করব আমরা? সবাই কাবা ঘরের কিনারে যাইবা। কোন কিনারে? তখন তো এই কাবা ঘরের কিনারে আসার জন্য এই যে বিল্ডিং ফুলডিং ইতা আসিল না। ওই সময় কি ছিল না, শুধু মরুভূমি ছিল। কি ছিল? মরুভূমি। বলতেছে এই মাকামে ইব্রাহিম যে আছে, মাকামে ইব্রাহিমে নবীর পোশাক এবং পাগড়ি রাখবে। আর বুরাকটারে কাবাগরের যে হাতিম আছে, হাতিম, হাতিম বুঝেননি? যারা কাবাগর দেখেন উপরে ছাদের সঙ্গে মিশে একটা দেইরা, মানে একটা এই লম্বা একটা হাতিম বের হইছে, এটা দিয়া পানি পড়ে। কি পড়ে? কাবাগরের ছাদের উপর থেকে পানি পড়ে। তো তাফসীরের কিতাবে আছে এই পানির ফোঁটা কোন হাজীর শরীরে যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজীকে জবরদস্ত ধনী বানাই দেন। তো ওই কাবাগরের হাতিমের সঙ্গে বুরাকের রশিটা বানবা, পড়েন না সুবহানাল্লাহ। আর সমস্ত নিশানগুলোকে কাবাগরের ছাদের উপরে রাখতে বলবা।
আল্লাহ ঠিক আছে। এরপরে কি করব? তুমি যাইবা উম্মে হানির ঘরের দরজায়, আর এদিক দিয়া ফেরেশতাদেরকে আমি আদেশ করলাম পুরা কাবা ঘর মাকামে ইব্রাহিম সহ তারা যেন তাওয়াফ করে আর আমার নবীর উপরে দরুদ সালাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কত মর্যাদা আল্লাহ দিবেন, ঠিক কি না? আল্লাহ তো কোরআনেই বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান আজমত আমি এত বাড়াইছি কিয়ামত পর্যন্ত কমাইতে পারবো, ঠিক কি না বাজান? এরপরে দেখেন বাবারা আমার, জিবরাইল আমিন এই দায়িত্ব পালন করছেন। এবার সবাইকে নিয়ে কাবা ঘরের কিনারে আসছেন। এবার কাবা ঘরের চতুর্পাশে এই ফেরেশতারা তাওয়াফ করতেছে আর দরুদ শরীফ পড়তেছে। সাল্লিমু ইয়া কওমু বাল সাল্লি আলা সাদরিল আমিন মুস্তাফা মাযাইল্লাহ রাহমাতুল লিল আলামিন। পড়েন না সুবহানাল্লাহ। এই দরুদ সালাম পড়তেছেন আমার নবীর উপরে। বন্ধুরা, ও আমার বাবাজিরা, ও আমার দশকানিয়ার যুবকের দলেরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দানিশিনী মা বোনেরা গো, মনোযোগ সহকারে বৈশা যান। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজি যেই ঘরে আরাম করতেছেন ওই ঘরের দরজায় গিয়া দাঁড়াইছেন। চিন্তা করলেন ডাক কি দেব কি দেব না। আল্লাহ পাক তো বলে দিবেন যে আমি যদি নবীজির দরবারে যাই আদবের খেলাপ যেন না হয়, আদব যেন ঠিক থাকে, তাহলে বোঝা গেল আদবের দাম আল্লাহর কাছে বেশি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কথা জিবরাইলের স্মরণ হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম দরজা দাঁড়ায়া নবীকে ডাক দেন নাই, কারণ ডাক দিলে উইটাই দরজা খুলতে হবে, বিয়াদবি হয়ে যাইব। এই জন্য ঘরের ছাদ ভেদ করিয়া তিনি ঘরের ভিতরে ঢুকছেন। ঘরটা তো অন্ধকার থাকার কথা ছিল, তিনি তাকায়া দেখতেছেন রহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মোবারকের নূরের আলোতে পুরা ঘর আলো আর আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির মাথা মোবারকের কাছে গেলেন, গিয়ে দেখতেছেন ডাক দিবে কি দিবে না, না বিশ্রাম করছে, আরাম করতেছে। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কদম মোবারকের বরাবর গেছেন। কদম মোবারকের তলা মোবারকে জিবরাইল আমিনের জিহ্বা লাগায়া দিলে। কি লাগাইছে? জিহ্বা। জিহ্বা যখন লাগাইছে, জিহ্বা কি ঠান্ডা থাকে না গরম থাকে? মানুষের জন্য ঠান্ডা থাকে, কিন্তু জিবরাইল আমিনের জিহ্বা ছিল গরম। কি ছিল? গরম। নবীজি গরম অনুভব করছেন, বলেন না সুবহানাল্লাহ। এবার চোখ মোবারক খুলছেন, খুললা বলতেছেন ইয়া আখি জিবরাইল হাল আনতা তাহদিরু, বলেন না সুবহানাল্লাহ। হে আমার ভাই জিবরাইল, কি খবর নিয়ে আসছো? জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানাইছে আর আপনার জন্য বুরাক পাঠাইছে, পোশাক মোবারক পাঠাইছে, পাগড়ি মোবারক পাঠাইছে, ফেরেশতার জুলুস পাঠাইছে। নবী গো, আপনার সাথে আমার আল্লাহ মেরাজ করতে চায়, আপনাকে দাওয়াত দিছে। কি দিছে? জোরে কোন। এখন মনে করেন আমি এখানে কি দাওয়াতে আসছি না, না মাগনাইছি? কেউ ভাই আমারে দাওয়াত করে আনছেন না? আচ্ছা, আমি যদি কইতাম যে বিলাল ভাই আমারে দাওয়াত করে না, আমার দাওয়াত করলে কি হয়? তাইলে এই দাওয়াতটা করার ক্ষেত্রে আমি নিজে ইচ্ছা করে দাওয়াত চাইলাম কিনা? এই কথার দ্বারা যে বিলাল ভাই আমার দাওয়াত করে না, দাওয়াতটা ইচ্ছা করে চাইছি না? এখন বলেন তো দেখি এই দাওয়াতের কোনো গুরুত্ব থাকবে না? আর আপনারা সমবেত হইয়া বিলাল ভাইয়ের দিয়া যে আমার দাওয়াতটা করাইছেন, এটার গুরুত্ব আছে কিনা? জোরে কোন আছে কিনা? ঠিক তদ্র মুসা কালিমুল্লাহ দাওয়াত চাইছে দেখার জন্য, আল্লাহ দাওয়াত গ্রহণ করে নাই, ঠিক কিনা? কিন্তু আমার নবী দাওয়াত চায় নাই, আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে। এখন বলেন গুরুত্ব আসেনি? এবার বলতেছে হুজুর আল্লাহ আপনারে দাওয়াত দিছে যাওয়ার লাগি। নবীজি বিছানা মুবারক থেকে উঠছেন, উঠার সঙ্গে সঙ্গে আপনারা বলেন তো দেখি বিছানা মুবারক কি ঠান্ডা থাকবে না গরম থাকবে? গরম। এখন এই গরম থেকে ঠান্ডা হইতে কয় ঘন্টা লাগবে?
সর্বোচ্চ 10 মিনিট বা আধা ঘন্টা, এর ভিতরে তো এই ঘুমায়ো না, এই পাগড়ি চা খাও, দরকার বাবা চা খাও, তো ঘুমায়ো না, ঠিক কিনা? এখন বলেন 10 মিনিট বা আধা ঘন্টা, মানে এই গরম থেকে ঠান্ডা হইতে, ঠিক কিনা? তাফসীরে আছে নবীজি মেরাজ করছেন 27 বছর। কয় বছর? এই 27 বছর মেরাজ করে আয়েশা দেখে বিছানা মোবারক করো, আর আসতে কোন না সুবহানাল্লাহ, যদি পুলিশে ধরেলা। আচ্ছা, এখন এইটা গরম রইলো কেমনে, এইটার রহস্য পরে বলবো, ঠিক আছে? এবার নবীজি দরজা খুলছেন, দরজাটা ছিল 2 পাট্টার দরজা। কয় পাট্টা? 2 পাট্টার দরজা খুলছেন, খুললা নবীজি বোরাকটার দিকে তাকায়া খুব খুশি হয়েছেন। এবার আমার নবীজি খুশি হওয়ার সঙ্গে সঙ্গে আবার কেঁদে ফেললেন, কান্না শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী গো, ও গো মায়ার নবী, বুরাক দেখে হাসলেন, আবার কেন কান্দেন, তার কারণ কি? আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি নবী তো আরশে আজিমের পাগল না, আমি নবী তো কুরসির পাগল না, লৌহ কলমের পাগল না, আমি নবী হইলাম আমার 3 গুনাহগার উম্মতের পাগল। এই জিবরাইল, এত সুন্দর একটা বুরাক আল্লাহ আমার জন্য পাঠাইছে, আমার আল্লাহরে জানাইয়া দাও, এমন সুন্দর সুন্দর বুরাক আমার 3 গুনাহগার উম্মতের জন্য রাখছেনি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, ও আমার দোস্ত গো, ওগো আমার দোস্ত, আমি জানি আপনি যে উম্মতের জন্য হয়রান পেরেশান, আমি আপনার সঙ্গে ওয়াদা দিলাম, এইটা কিসের বোরাক, এটার চাইতে হাজার হাজার গুণ সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী সুন্দর সুন্দর বোরাক আপনার এতিম গুনাহগার উম্মতের জন্য ফুলচেরাতের ঘাটে অপেক্ষা করবে। হাত উঠায় বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে সুন্দর সুন্দর বুরাক ফুলচেরাতের ঘাটে যে উম্মতের জন্য থাকবে, আল্লাহ ওয়াদা করছেনি। বাজান আসেনি, আসেনি। এখন নবীজি খুশি হয়েছেন, খুশি হয়ে বলতেছে, জিবরাইল, আমার উম্মতের ফয়সালা হইছে, আমি আল্লাহর দেখতাম যাবো, আমি ওযু কইরাই। নবীজি ওযু মোবারক করছেন, সংক্ষেপ করতেছি, ওযু শেষ, আয়েশা পোশাক মোবারক, পাগড়ি মোবারক লাগাইছেন, লাগায়া সুন্দর করে ঘর থেকে বের হইছেন, বের হইয়া বুরাকের কাছে গেলেন, বুরাকে উঠছেন, উঠার পরে নবীজি বলতেছেন, বুরাক রে, তুমি কদম দাও। সুবহানাল্লাহ। তুমি কি করো? বলতেছে, হুজুর কদম দিতাম না। কদম মোহাব্বত করি কি না? ঠিক আছে, ঠিক আছে। বুরাক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কদম দিতাম না। বুরাক, কেন দিবা না? আমাকে নিতে আসলে আসছি হুজুর, মনে হয় অনেক দুঃখ। কি দুঃখ বলো? হুজুর, হাসরের মাঠে তো আমার চাইতে সুন্দর সুন্দর বুরাক থাকবো, এই সামান্য সময় আপনারে বহন করে কি করব? ওই হাসরের মাঠে তো অন্য বুরাকে আপনি কদম দিবেন, আমারে ভুলে যাবেন। নবীজি বলেন, বুরাক, তুমি আমারে ভালোবাসছো, আমি তোমারে ভালোবাসছি। চিন্তা করো না, আমি হাসরের ময়দানে তুমি বুরাকেই কদম দেব, পাশাপাশি যত বুরাক আমার আশায় আমার মুহাব্বতের তারা বেহেশতের ভিতরে অবস্থান করতেছে, প্রত্যেকের পিঠে আমি চড়ি, কাউকে আমি নৈরাশ। তুমি চলো। হুজুর, তাইলে আপনি যখন ওয়াদা দিবেন, তাইলে তো আর কোনো চিন্তা নাই, আপনি বসেন, দেখবেন যে অল্প সময়ে আপনাকে বাইতুল মুকাদ্দাস পৌঁছে দেব।
সূরা বনী ইসরাইলের 15 পারায় সূরা বনী ইসরাইলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সত্তা পবিত্র জীবে আসরা বিআবদিহি আল্লাহর খাসিও বান্দাকে ভ্রমণ করাইছেন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদ হারাম মানে হচ্ছে বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাসের দিকে আমার নবীরে সফর করাইছেন, ভ্রমণ করাইছেন। তার কারণটা হইল আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। লিনুরিয়াহু মানে হচ্ছে নবী গো আপনাকে সব কিছু দেখানোর জন্য আমি আপনাকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিলাম। যেই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে শুধু রহমত আর বরকত, বরকত আর বরকত, বরকত আর বরকত, অগণিত নিদর্শন রয়েছে। এই বাইতুল মুকাদ্দাসের চতুর্পার্শ্বে 10,500 পয়গম্বরের মাজার আছে। কয় হাজার? 10,500 পয়গম্বরের রওজা। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য বাইতুল মুকাদ্দাসের মধ্যে যে নিয়ামত আছে, খ্রিস্টান ইহুদিরা দেখেন না এই বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য কত কিছু করতেছে, কিন্তু এটার ভিতরে যা আল্লাহ রাখছে সারা জিন্দেগি ভর যদি কিয়ামত পর্যন্ত কেউ এটার থেকে সংগ্রহ করে কমাইতে পারে। এই নিয়ামত বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। ইমাম সাহেবের জায়গাটা খালি কেন? বলতেছি ইয়া রাসূলুল্লাহ এত বড় জামাত পৃথিবীর জমিনে দ্বিতীয়বার আর হবে না। নবী গো এই জামাতের ইমামতি আপনি রাসূল ছাড়া অন্য কেউ করার ক্ষমতা না। এবার আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ছেন, ইমামতি করে কয় রাকাত? আট জোরে কর না, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ছেন। ওই দিনটা ছিল শুক্রবার। কি বার? শুক্রবার ছিল। যোহরের টাইমে যে 2 রাকাত নামাজের ইমামতি করছেন, এই জায়গায় নবীজির পিছনে সবাই সিজদা করছে, নবী নিজে আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদা করছে। এবার এই 2 রাকাত নামাজ উম্মতি মুহাম্মদীর জন্য আমার দয়াল নবী শ্রেষ্ঠ বানায়া দিলেন, যেটাকে ইয়াউমুল জুমআ বলা হয়, জুমার দিন শুক্রবার। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কই বাবারা জুমার নামাজ যে ফরেন্ডা পাইছেন কো? এহেনতে 2 রাকাত নামাজ ওই আমাদের জুমার নামাজ। এইজন্য কিতাবে আসছে কোন সুন্নি হোক আর যেইটাই হোক, যদি ইমাম খতিব পছন্দ হয়, ওই খতিবের পিছনে যদি কেউ একটানা 3 জুমা ছাইরা দেয়। কয় জুমা? 3 জুমা যদি সে নাই পড়ে, অন্য মসজিদে গিয়া পড়ে না, এটা তো পড়ে না, কোন জায়গাতেই না, বলে 3টা জুমা একটার পর একটা, একটার পর একটা, 3টা জুমা হায়া যদি কেউ ছাইরা দেয়, সে বেঈমান হয়ে যাবে। কি হয়ে যাবে? ঈমান থাকবে না। শরীয়তের মাসালা ও বাজান কিছু মাসলা মাসাইল প্রকাশ করে দেয়া যায়, কাজে লাগতো না? এখন আমাদের মধ্যে এমন জাতের মুসলমানও আছে মাশাআল্লাহ দিলে 5 ওয়াক্ত তো পড়েই না, জুমাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, জানাজাও পড়ে না। আসিনি মন আসিনি মনে হয় আপনারা 10 কাহিনিয়া নাই। হ্যাঁ, কিন্তু আমগো কুমিল্লা আছে, ঈদের নামাজও পড়ে। বাজান যাইন গা। হ্যাঁ, আরে কত বয়ে থাকবে? বাজে কটা? 1:30 বেজে গেছে, শেষ করে দেব। হ্যাঁ না, আরে না, কালকা জুমা না। এটা তো অনেক লম্বা সাবজেক্ট যে দিছে না, এটা মেইন কথাগুলো আমি একটু বলে দিতেছি। এবার নবীজি ইমামতি শেষ করলেন, নবীজির পিছনে নবী রাসূলরা নামাজ পড়ছেনি, এই জন্য আল্লাহ পাক টাইটেল দিলেন ইমামুল মুরসালিন। পড়েন না সুবহানাল্লাহ।
নবীজি হইলেন সকল ইমামদের, সকল রসুলদের ইমাম, সকল রসুলদের ইমাম। আল্লাহ কবুল করে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এখান থেকে নবীজি সফর আবার শুরু করলেন। প্রথম আসমান, কোন আসমান? প্রথম আসমানে গেলেন, গিয়ে দেখতেছেন একজন লম্বা মানুষ দাঁড়িয়ে রয়েছে, 120 হাত লম্বা, 7-8 ফাস। কয়েক ফাস? 7-8 ফাস, 120 হাত লম্বা। নবীজি গেল, হে জিবরাইল, মান হাযা রাজুলু, এই লোকটা কে? জিবরাইল বলে, হাযা রাজুলু আদম সফিউল্লাহ। নবী গো, এই পুরুষ লোকটা হলো আদম সফিউল্লাহ। নবীজি সালাম কালাম দিলেন, দেওয়ার পরে দ্বিতীয় আসমানে গেলেন, গিয়ে দেখেন হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা। ওইখান থেকে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে গিয়ে দেখলেন ওইখানে হযরত দাউদ আলাইহিস সালামের লগে দিদার। পড়েন না সুবহানাল্লাহ। কোন নবী? কোন নবী? দাউদ আলাইহিস সালাম, যিনি হচ্ছেন কণ্ঠের দিক দিয়ে শ্রেষ্ঠ। এবার নবীজি চতুর্থ আসমানে গেছে, গিয়া দেখেন দুইজন পয়গম্বর। কয়জন? একজন হলো ঈসা রুহুল্লাহ, আর একজন হলো ইদ্রিস পয়গম্বর। ওর কথা তো আরেকটা মনে হয়ে গেছে, কইলেই তো নাকি? কিন্তু আরেকটা ভেস লাগছে। ইদ্রিস আলাইহিস সালাম জীবিত অবস্থায় বেহেশতে গেছে। কি অবস্থায়? এইটাও নসিব হইছে একটা বন্ধুত্বের কারণে। আপনার আমার বন্ধু আছে না? আছে না দুনিয়াতে? কিন্তু ইদ্রিস তো একজন মানুষ পয়গম্বর, ঠিক কি না? কিন্তু আমাদের মতো তিনি অসাধারণ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বন্ধুত্ব করছে আজরাইল আলাইহিস সালামের সঙ্গে। কিন্তু আজরাইল আলাইহিস সালামের নাম শুনে কি ভয় পেয়েছেন নাকি? কোনো শব্দ দি করেনি। মানে আজরাইল আলাইহিস সালামের সঙ্গে বন্ধুত্ব করছে ইদ্রিস পয়গম্বর। তো তিনি একটু মোহাব্বত করে আজরাইল রে ডাইকা আনছে, কো বন্ধু তোমারে দেই না অনেক দিন ধরে কাইছে। কো কি তাইছো বন্ধু? কই না আপনি করলেন? কো তুমি তো সারা পৃথিবীর সৃষ্টি রূহ কবজ করলেতেছো, কোন বলা জানা আমারে ধরে লাও, তার তো কোনো গ্যারান্টি নাই। তো বন্ধু আমার মনে বড় একটা ইচ্ছা, আল্লাহ বেহেশত বানাইছে, এই বেহেশতরি জানে দেখতে কেমন, আমার তো দেখতে আমি ইচ্ছা করতেছে। আমারে কি তুমি বন্ধু আমারে দেখাইতা না? ইদ্রিস পয়গম্বরের কথা শুনে আজরাইল আলাইহিস সালাম কইতেছে, কো আপনি যেটা দাবি করছেন বন্ধু, আমি নিষেধ দিবা করি কেমনে? একদিক দিয়ে আপনি আল্লাহর পয়গম্বর, আরেক দিক দিয়ে আপনি আমার বন্ধু, আমি কোন দিকে যাই? তো যাক, আপনি যখন কইছেন আমি একটু আল্লাহর সঙ্গে পরামর্শ করে দিই। এবার বলতেছে, আল্লাহ, ইদ্রিস পয়গম্বর তো আমার খুব প্রিয় বন্ধু, আপনি যদি একটু দয়া করতেন, আমার বন্ধু চাইতেছে ব্যস্তটা দেখতো ঘুরে ঘুরে। আল্লাহ বলেন, আরে তুই এমন এমন নবীর সঙ্গে বন্ধুত্ব করছ, ব্যস্ত দেখতো, হ্যাঁ, কিন্তু তোর দায়িত্বে তুই নিবি, আবার তোর দায়িত্বে বাইর করে আনবি। রাজি আছো? কো আল্লাহ আমি বুঝাই শুনে আনুম নাই। কো আচ্ছা ঠিক আছে, তার একটা শর্ত দে, দুনিয়া থেকে ইন্তেকাল হইতে। এটা রুল আছে না, সিস্টেম আছে না, যে আমি তো একটা সিস্টেম করছি, সিস্টেমটা তো পরিবর্তন করতে পারতাম না। দুনিয়া থেকে সে ইন্তেকাল হইতে হইব, তার লাশটা তুই হাতে মানে লইয়া বেহেশতের দরজায় বা গেটে আইবি, আইসা এখানে রাখবি, রাইখা তার দেহের ভিতরে, লাশের ভিতরে আবার রূহটা দিয়ে দিবি। তুই তো জিন্দা হয়ে যাবো, তাহলে জীবিত অবস্থায় সে বেহেশতের ভিতরে ঢুকতে পারবে। জিগা রাজি নি। ইদ্রিস আলাইহিস সালামের কাছে গিয়ে কইছে, বন্ধু আল্লাহ তো একটা কথা কইছে। কি কথা কইছে? আল্লাহ কইছে দুনিয়ার একটা রুল আছে, ইন্তেকাল হইতে হইবে, বেহেশত গেল অথবা দুজকে গেল, দুইটা সাইডের জন্য ইন্তেকাল হওয়া হলো শর্ত। তুমি ইন্তেকাল হইলে বেহেশতের গেটে তোমার লাশটা নিয়ে যামোগা, ওইখানে গিয়ে তোমার লাশের ভিতরে তোমার রূহটা আবার দিয়ে দেব, দিলে তুমি আবার পুনরায় জীবিত হয়ে যাবে। জীবিত হইয়া তুমি বেহেশতের ভিতরে ঢুকে যাবে, ঘোরাঘুরি করবা, ঘুরা দেখে আবার বাইরে আসবে। তাইলে তো এটা ভালোই, অসুবিধা কি? তবু তো জিন্দা অবস্থা বেহেশতে গেলাম, ঠিক আছে, অসুবিধা না। তুমি আমার একটা শর্ত আছে। আরে তো তোমার কি শর্ত? আবার
আল্লাহ শর্ত পছন্দ হয়েছে না? পছন্দ হয়েছে, কিন্তু আমার একটা শর্ত তোমার সাথে আছে। কি শর্ত? কর না। যখন আমি এতেকাল হয়ে যাবো তখন তুমি কি করবে? আমার লাশটা তো নিবা, সঙ্গে আমার জুতাটিও লয়ে যাবে। সুবহানাল্লাহ, কি বড়লে রাখছে? কি তাহলে যেত জুতা কি আমরার মতো জুতা? পশুর চামড়ার জুতা পরেন না? সুবহানাল্লাহ। এই কথা আমনে আমার বন্ধু, আমনে নিলাম, সমস্যা কি? ইদ্রিস পয়গম্বর শুইছে, শোয়ার পরে সুন্দর করে রূহ কবজ করছে, আরামের সাথেই করছে। কইরা সুন্দর কইরা বেহেশতের ভিতরে লাশ, ওই বেহেশতের গেটে লাশটারে নিছে, নিয়া জুতা দিও দিছে, রূহটা দিছে। ফাত কইরা কই কিতা উঠতেই ক আজরাইল আমার জুতারি কই? আর জুতা তো হেন কদাও জুতা পায়ার দিছে না, না দিয়া কোথায় এনো লইছে, লইয়া এই গেট খুলো, যেমন একেবারে বাদশা আইছে, এই গেট খুলো, বেহেশতের গেট খুলো। জিবরাইল বলতে ইয়া আল্লাহ ঘোষণা দিলেন, এই ফেরেশতা গেটটা খুলে দে, আমার পয়গম্বর ঢুকবো, গেটটা দেখবো। আজরাইল বুঝিস কইলা, এবার আল্লাহ তো জানে কোন কেউ জানেনিও, জানার পরও আল্লাহ আজরাইলের সঙ্গে বাংসা না। সুন্দর করে বেহেশতের ভিতরে যে টাইম নিয়ে ঢুকছে, এই টাইম গেছে, পিছে দিয়ে আজরাইল ঘুরতাছে, কিটা বাড়িতে না বন্ধু, ও বন্ধু আর কত, আরে একটু দেখে লই, কি সুন্দর নাজ নিয়ামত দেখতেছি, আরে কত রং বেরঙের খাওন খাইতেছে, আবার ঘুরতেছে। এবার ঘুরতে ঘুরতে টাইম গেছে, এই টাইমের পরে আরো টাইম গেছে, আরো টাইম গেছে, আরো টাইম গেছে, যাইতেই আছে টাইম আর বাইরে। আজরাইল আলাইহিসসালামকে বন্ধু, এটা আপনি এটা কি করতেছেন? আমারে তো আল্লাহর কাছে দোষী বানাইবে। ভাই তুই বুঝছস না আমি যামু না, না যামু? হ্যাঁ, যাওয়ার লেগে কি ঢুকছিনি? জুতা লইয়া যা, বাইরে যা। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ এটা কি কইছিলাম নি তোরে, তুই কইলাম বুঝিস তে বাইরে লেগে গেছে রে, তুই বাইরে আইব। আজরাইল বের করে লইছে, আজরাইলের দায়িত্ব বসাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আজও জীবিত অবস্থায় বেহেশতের ভিতরে। আল্লাহু আকবার কইতেন না? আর ঈসা আলাইহিস সালাম বিপদে পড়ে গেছেন, মানুষ হত্যা করার পায়তারা করছিল, পরে আল্লাহ উঠাই নিছে। আল্লাহ বলছে, জিবরাইল আমার ঈসারে লইও চতুর্থ আসমানে। তিনি চতুর্থ আসমানে আছেন, পরিষ্কার পড়েন না সুবহানাল্লাহ। এবার এখান থেকে পঞ্চম আসমানে গেলেন, গিয়া হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, মুসা নবীর ভাই। এখান থেকে গেলেন ষষ্ঠ আসমানে, গিয়া মুসা পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম কয়, হুজুর অনেক বছর ধরে অপেক্ষা করতেছি, আপনি আইবেন, তবে আল্লাহর সঙ্গে মেরাজ করে যাওয়ার পথে আপনি আমার লগে একটু দেখা করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? এবার মুসার কথা শুনে নবীজির মুস্কি হাসি দিলেন, দিয়া গেছেন সপ্তম আসমানে, গিয়া দেখতেছেন বাইতুল মামুর। কি বাইতুল মামুর? একটা মসজিদ। বাইতুল মামুর কি? একটা মসজিদ। এই মসজিদের খতিব হলো আমাদের মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আর মুসল্লি হলো সব ফেরেশতারা। কারা? ফেরেশতারা পিছনে নামাজ পড়ে, আর ইব্রাহিম খলিলুল্লাহ ইমামতি করে। দেখি সাধারণ কথা। এবার ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সালাম কালাম বিনিময় শেষে নবীজি যাইতে 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 জান্নাতগুলো দেখার জন্য বলতেছে, করে জিবরাইল জান্নাতের নাজ নিয়ামত দেখাস না? গিয়া দেখতেছে জান্নাতের ভিতরে ইদ্রিস পয়গম্বর হাঁটে, দেখা সাক্ষাৎ হইছে। বলতেছে, আপনি দি চতুর্থ আসমানও আছেন, এনো আছেন, ঘটনা কি? বলতেছে, এটা আল্লাহর ইচ্ছা হইছে। সুবহানাল্লাহ কোন নাকি রে? যাই হোক, এবার আমার নবীজি সুন্দর করে জান্নাতের নাজ নিয়ামত দেখে খুব খুশি। আরে আমার উম্মত এই নাজ নিয়ামত ভোগ করব, আমি নবী অনেক খুশি। বলতেছে, জিবরাইল আমার একটু জাহান্নামটা দেখাও। বাবাজিরা আমার, দিলটা নরম করে বসেন এখন। আমার নবী জাহান্নামটা দেখার জন্য জিবরাইল আমিনকে যখন বললেন, এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, হুজুর জাহান্নামের দিক দিক দেশনা যদি আপনি দেখেন সহ্য করতে পারবেন না। আপনার যে কত উম্মত জাহান্নামে আযাবে ভোগ করতেছে,
আমার নবী ডাক দিয়ে বলে জিবরাইল এরপরও আমি জাহান্নাম দেখতে চাই, বাবার আমাকে একটু দেখাইয়া দাও। এবার আমার নবীকে জাহান্নামের গেটের কাছে নিলেন, নেওয়ার পরে রে ও আমার বাবাজিরা, নবীজি দাঁড়ায়া রইছেন। এই জাহান্নামের গেটের দারোয়ান হচ্ছে হযরতে মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা আমার নবীজিকে দেখা দৌড় দিয়া আমার নবীর কদম মোবারকে আইসা কান্দে আর বলে, হুজুর আপনি কেন এই জাহান্নামের গেটে আসছেন গো নবী? আপনি তো এই বিষয়গুলো সহ্য করতে পারবেন না। নবীজি বলছেন, মালিক ফেরেশতা তুমি গেটটা খুলে দাও, আমি একটু দেখি। এবার যে মাত্র গেটটা খুলে দিল রে, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম পুরুষের কাতারটা নবীর সামনে পড়ছে। যেই মাত্র পুরুষের কাতার পড়ল, প্রথম নাম্বারে যে পুরুষটা দেখতেছে ওই পুরুষটা এমন একটা আযাবে ভোগ করতেছে যে আযাবের কথাটা যদি আপনি শুনে শিহরিত হয়ে উঠবেন। এই আযাবটা হচ্ছে এই পুরুষ লোকটার জিহ্বাটা টান দিয়া একেবারে নিচের দিকে এইভাবে পেরেক মারছে, জিহ্বাটা টান দিয়া পেরেক মারছে। পেরেক মাইরা এই মানুষটারে আঘাতের পর আঘাত করতেছে, চিৎকার দিতে পারে না কারণ জিহ্বা তো টানা দেওয়া। জিজ্ঞেস করতেছে, জিবরাইল আমার এই উম্মতের এই অবস্থা কেন? বলতেছে, হুজুর এই পুরুষ লোকটা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে নিজের মা বাবারে গালিগালাজ করছে এবং প্রতিবেশীর মধ্যে যারা সঙ্গে চলাচল করত ঝগড়াঝাটি হইলে অজস্র গালিগালাজ করছে। এই জন্য আল্লাহ তার জিহ্বাতে এমন শাস্তি দিছে। এবার আমার নবী কষ্ট পাইয়া আরেকটু সামনে গেলেন রে বাবা, গিয়ে দেখতেছেন এমন একজন মানুষ, পুরুষ মানুষ, পেটটা হলো একটা ডুলের মতো বড় পেট, অর্থাৎ দান রাখার ডুল আসেনি, আপনাদের এখানে কি বলেন? জাবার বলেন নাকি? জাবার, ডুলি বলেন, ডুলি, অর্থাৎ দান রাখার যে ডুলি, এই রকম ডুলির মতো পেটটা খুব বড়। এই পেটটার ভিতরে শুধু বিষধর সাপ দংশন করতেছে পেটের ভিতরে, আর মানুষটা বাঁচার জন্য চিৎকার করতেছে। এই মানুষটার চতুর্পাশে শুধু জাহান্নামের আগুন আর আগুন, আর ৩-৪ জন ফেরেশতা এই মানুষটার উপরে ঝাপায়া ঝাপায়া পইরা এই মানুষটার গর্দানে দইরা এই জাহান্নামের আগুনের ভিতরে চাপা দিয়া ধইরা রাখে, আবার বের করে। এই মানুষটা বাঁচার জন্য হাহাকার করতেছে, কে আছো রে, আমাকে বাঁচাও, আমাকে হেফাজত করো, আমাকে রক্ষা করো। এবার এইভাবে যখন চিৎকার করতে আরম্ভ করছে, কেউ তো আর বাঁচানোর মতো ব্যবস্থা নাই। আমার নবী কান্দে আর বলে, জিবরাইল ও জিবরাইল আমার উম্মতের এই অবস্থা কেন রে? জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে চক্রবৃদ্ধি হারে সুদ খাইতো, সুদে টাকা লাগাইতো, আর সুদের ব্যবসার সঙ্গে জড়িত থাকতো, অর্থাৎ সুদের সাক্ষী হইতো, সুদের লেখালেখি করত। এই ৪ কিসিমের মানুষের একই হিসাব। নাউজুবিল্লাহ কর, আটো জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীজি অনেক কষ্ট পাইছেন, কষ্ট পাইয়া কাঁদতে কাঁদতে আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখতেছেন এমন পেটওয়ালা আরেকজন পুরুষ। ওই পুরুষের পেটটার ভিতরে শুধু আগুন আর আগুন, শুধু জাহান্নামের আগুন দাও দাও করে পেটের ভিতরে দেখা যাচ্ছে, চামড়া ভেদ করে সবকিছু দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে কিছু ইঁদুরের মতো কিছু পোকামাকড়, বড় বড় পোকামাকড় পেটটার ভিতরে দেখা যায়। জিজ্ঞেস করছে, জিবরাইল এই মানুষটা চিৎকার করতেছে বাঁচার জন্য রে, এই মানুষটার এই হালটা হইলো কেন? তার কারণ নাকি? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ এই মানুষটা দুনিয়ার জমিনে বড় ধরনের চাকরি করত, চাকরি করতে গিয়া সত্যরে মিথ্যা বানাইতো, মিথ্যারে সত্য বানাইতো, ঘুষ খায়া। এই জাতীয় লোক আসেনি?
বাজান আছে। এই জন্য আল্লাহ তারে এই শাস্তি দিয়েছে। আমি জিজ্ঞাসা করি আমার সোনার বাংলাদেশে এই জাতীয় মানুষ আছে না নাই? আর জোরে কও। এই জন্য হাদিস শরীফে বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি ঘুষ খাইব আর ঘুষ দিব উভয়ই জাহান্নামী। আমি বলছি না, নবী বলছে। আর সুদ যারা খায়, সুদে যারা টাকা লাগায়, সুদের যারা সাক্ষী হয়, সুদে যারা লেখালেখি করে, তাদের জন্য হিসাব হচ্ছে আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা। আল্লাহ পাক বলেন ব্যবসাকে হালাল করে দিলাম, সুদকে হারাম করে দিলাম। কিন্তু আজকের এই জমিনে এমন সুদ বের হইছে রে বাবা, মহিলারা গর্ব অর্থাৎ ঘরের যে মহিলারা পর্দা নিশিনী হয়ে থাকার কথা, এখন আর পর্দা নাই, সোলাই কলা হইয়া গেছে। কথা ঠিক নেই বাবা? মহিলা সামনে দিব কথা কোন কি হোক দিবনি তাগর সম্পর্ক তো মহিলা আমাকে দোষ নাই। এটা আনছে কেডা? বড় ঠাকুর, বড় ঠাকুর আনছে বিধর্মীদের কাছ থেকে। জোরে কোন নাউজুবিল্লাহ, আটু জোরে কোন নাউজুবিল্লাহ। মিয়া এটা দিয়া নোবেল পাইলিছে, মিয়া বিদেশ নোবেল পুরস্কার পাইলিছে এই জিনিস দিয়ে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি দেমো ওয়া আলা কবরের আযাব যদি মানুষ দেখিত, আরে কবরের আযাব যদি মানুষ দেখি, গরবারি সারিয়া পাগল হইত। আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার ভাইরা, এবার আমার নবী বলেন হে জিবরাইল আমি আর সহ্য করতে পারছি না, মহিলাদের কাতারে লয়ে যাও। এবার আমার নবীজি মহিলাদের কাতারে গেলেন, গিয়ে দেখতেছেন একজন মহিলা আরে লজ্জাস্থান দিয়ে ফুজ ময়লা বের হচ্ছে। নাউজুবিল্লাহ জোরে কোন নাকি রে? নবীজি কান্দে আর বলে জিবরাইল এই মহিলাটাও তো আমার উম্মত, এটার এই হাল কেন? ডাক দিয়া বলে নবী গো, এই মহিলাটা দুনিয়ার জমিনে মা বাবার কথা শুনে নাই, শ্বশুর শাশুড়ির কথা শুনে নাই, স্বামীর কথা মানে নাই, তাদেরকে গোপন রাইখা বেগানা পুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করত। এই জন্য আল্লাহ তারে এই শাস্তি দিছে। আমাদের দেশে আসেনি, যেরকম আসেনি, আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। এরপরে আমার নবী আর একটু সামনে গেলেন, গিয়ে দেখতেছে একজন মহিলা দুইটা হাতের সঙ্গে বাঁধা, অর্থাৎ ঝুলন্ত অবস্থায় রাখছে, নিচে দিয়া শুধু জাহান্নামের আগুন দিয়া তাইরে জাল দিতেছে, তাইরে জিতাছে আর কি জাল। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল আমার এই উম্মতের অবস্থা কেন? হুজুর এই মহিলাটা দুনিয়ার জমিনে তারে বিশ্বাস কইরা তার স্বামী সমস্ত টাকা পয়সা তার কাছে রাখতো, তার কাছে জমা রাখতো, তার কাছে ঘরের গিন্নি তো সর্দারনি থাকে, ঠিক কিনা বলেন? একজন নারী পারে সংসারটারে উজালা বানাইতো, আবার একজন নারী যথেষ্ট সংসার ধ্বংস করার জন্য, ঠিক কিনা বলেন না? এই জন্য বাবারা আমার এই মহিলাটা জিবরাইল বলতেছে হুজুর এই মহিলাটার দুনিয়ার জমিনে
তার স্বামীর যত টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, তার স্বামীর না জানায় আর নিজের মতো খরচ করছে। এই জন্য আল্লাহ তারে এই শাস্তি দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এমন মহিলা দুনিয়ার জমিনে আসেনি? জোরে কর না আসেনি? আরে স্বামী টাকা পাঠাইলে বাপের বাইর দিলাম, গরু কিনে, কি কিনে? গরু কিনে, ছাগল কিনে, খামার দেলা বাইক, স্বামীর টাকা নাম দে বাইরে আসেনিও। কি সুন্দর কথা। আমার বাইরের, আরে আমার টাকা কই তো সংসারে খরচ করছি না। 10 লাখ 20 লাখ টাকা সংসারে খাইলিছে এক বছরে, 1.5 বছরে। এটা কেমন রাক্ষস তামাম দুনিয়া দিখাইলই না, ঠিক কিনা? এর লিগে জাল দিতেছে আল্লাহ তাআলা। তাইরে এই যে আসেনি, আল্লাহ জানে। মা বোন আছে না কেউ বর্দা? ইন্না লিল্লাহি আল্লাহ। ও মাবুদ, কোন বিহুদ ধরে পড়িও। আরে আমার মা বোনটা তো করে পর তুমি কইব হুজুরে গেলে এই হুজুরের দাওয়াত করি। মা আমি আপনার শত্রু না। নিজের সংসার, স্বামীর সংসারটা মানে নিজের সংসার, ঠিক কিনা? এটাতে যদি 10 টাকা আপনি আপনার আপনজন রই দেন, আপনি হুজ্জা দেন না, হাওলাত দেন, হুজ্জা দেন না, পান না। আপনার যদি শেষ তো নাই কি হাওলাত টাকা দিছি, হাওলাত টাকা চাওনে আমার আরো মারতে আসে। কি বিপদে পড়ছি আমি? আমার নিজের লোক বিপদ উদ্ধার হওয়ার লাগিয়া বিদেশ যাইব, 50,000 টাকার জন্য যাইতে পারে। আমি 50,000 টাকা দিছি বলে যাক আমার বাতিজাটা চলে যাক। আমার নিজস্ব বাতিজা বলতে বাতিজার সম্পর্ক, ঠিক আছে? ওমা আজকা প্রায় 18-19 বছর হয়েছে। টেহার দেন 2-3 দিন চাওয়ার পরে চাই দিই যে আর নজরে নমুনা বেশি ভালো। এই জন্য সম্পদ নিজেরটা নিজেই হেফাজত করতে হবে, ঠিক কিনা? সাবধান। যদি আজকে হাওলাত নিতেন আর ঠিক মতো দিতেন, তাইলে সুদের কারবার চলবে না। কথা ঠিক নেই? মানুষ তো বিপদে পড়ে হাওলাত সানা বিপদে পড়েছে, কিন্তু বিপদ তো আর উদ্ধার করে না, আরো ফাললে কই দিতে কই। আমার আরেকটা লোক দিয়ে এই লোকের কাছে বলে কিছু দিব নে, কো আমার জিয়ের লোক একটু দেখা করে কথা কই দেখ, মানে এটা হইছে নিজের কথা কো জিয়ে আসেনি জিয়ের আর কত সালাকি। এই জন্য আল্লাহ পাক এই দুজুকের টিকেটটা তোমার কপালে লাগাই দিলেন। নবীজি আর একটু সামনে গেলেন, গিয়ে দেখতেছেন পা দুইটা উপরে, বডিটা নিচে। জিজ্ঞাসা করতেছে জিবরাইল, আর সহ্য করতে পারছি না রে জিবরাইল, বলো দেখি এই মহিলাটার এই অবস্থা কেন রে জিবরাইল? ডাক দিয়ে বলে, হুজুর এই মহিলাটা দুনিয়ার জমিনে বেপরদা হয়া বেগানা পুরুষের সামনে দিয়ে হাঁটাহাঁটি করছে, চলাচল করছে। মা বাবার কথা শুনে নাই, শ্বশুর শাশুড়ির কথা শুনে নাই, স্বামীর কথা মানে নাই, ভাই বারাদরের কথা মানে নাই, কারোর কথা শুনে নাই, বেপরদা হয়ে চলছে। এই জন্য আল্লাহ তাইরে এই শাস্তি দিতেছে। এই জাতীয় নারী আসেনি? জোরে কর না আসেনি? কিন্তু আপনাদের 10 কানিয়াতে নাই, 10 কানিয়াতে নাইও নাই। আমগো কুমিল্লা আছে। রাগ করছেন বুঝি বাজান? বাজান গুসা করছে? এন থেকে নবীজি যাইতে সিদরাতুল মুনতাহায় গেছে, গিয়া জিবরাইল কো আমি যাইতাম না, বুড়া কো আমি যাইতাম না। শেষ। নবীজি জিজ্ঞাসা করেন কেন যাইতাম না? কো মাফ করে দেন, আল্লাহর নূরের তাজাল্লিতে ফুইরা সারখার হয়ে যাবে। ও ফুইরা যাবে গা, তাইলে আমি একলাই যাই। এবার নবীজির জন্য আইছে রফ সব অনেক কথা গেলাম রেখে দিছি, এন বলার মতো কোনো ব্যবস্থা নাই।
এবার আইছে রফ রফ একটা গালিচা আইছে, এবার নবীজি উঠছে, উঠতে যাইতে আছে, কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষ নাই, কুস্তা নাই, কিচ্ছু দেখা যায় না, খালি যাইতে আছে উপরের দিকে। পড়েন না সুবহানাল্লাহ। এই যে যাইতেছে ও নবীজির অন্তর মুবারকে ভয় ভয় সঞ্চার হইতেছে, আরে কই যাইতেছে, কই নিতেছে আমার, সুবহানাল্লাহ করতেন না? তো আল্লাহ দেখতেছে নবীজির অন্তর মুবারক একটু ভয় ভয়, আল্লাহ কয় এমন ব্যক্তি দিয়া ডাক দাও যেন ভয় আর না থাকে। এবার হঠাৎ করে পিছন দিক থেকে সিদ্দিক আকবরের কণ্ঠে ডাক দিতেছে, বন্ধু আস্তে যান, আপনার প্রভু সালাতে আছে। বলেন না সুবহানাল্লাহ। কিরে আবু বকর আই বললো নাকি করি না, আবু বকর তো নাই, আয়েশা বললো নাকি ভয় গেছে গানি। আরেকটু জন যাওয়া শুরু করছে, আগে আগে হযরত বেলাল আডে। কিরে বেলাল কি আই বললো নাকি, এদি আগে আগে আসতেছে, কারণ বেলালের পায়ের আওয়াজ শোনা যাইতেছে স্পষ্ট। তো রাসূলুল্লাহর এমন জ্ঞান ছিলেন, তিনি আকামুল হাকিমিন, তো তিনি এমন জ্ঞান ছিলেন, কোন সাহাবী হাঁটতাছে নবী কইতেন পারতেন। আপনি কইতে পারবেন নি কেডা রে কইতেন পারতেন, নবীজি বলতে পারতেন। সাইদের বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায়, কি রে বেলাল হয় বললো নাকি। এবার নবীজি ভয় নাই, যাইতে ৭০,০০০ নূরের পর্দা ফারিছে। কয় হাজার নূরের পর্দা? ৭০,০০০ নূরের পর্দা ফারিয়া একটা খাস কামরা, এই কামরার চৌকাটে রাসূলুল্লাহ দাঁড়াইছে। তাকায় দেখছে শুধু নূর আর নূর, নূর আর নূর, নূর নূর, মানে খুব উত্তপ্ত গরম। নবীজির শরীর মোবারক দিয়া ঘাম মোবারক বের হচ্ছে এই তাপে। ভিতর থেকে আওয়াজ আসছে, হাদিস শরীফ, উদুনি ইয়া হাবিবি, হে আমার হাবিব, আপনি আরো কাছে আসেন, আমার কাছে আসেন। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি এটার ভিতরে ঢুকলেন, কাছাকাছি যাচ্ছেন, আরেকটু পরে আল্লাহ বলতেছেন, উদুনি ইয়া হাবিবি, ওগো আমার হাবিব, আরো কাছে আসেন, আরো নিকটে আসেন। যাইতে 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 একেবারে আল্লাহর সামনাসামনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। একবারে সামনে সামনে, যেমন আপনি সামনে আমার একবারে কাছে, যেমন ভাই আমার কাছে না, ধরতে পারতাছি না, ধরতে পারতাছি না, এই এর চেয়ে আরো অধিক নিকটে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ, আমি আর আমার হাবিব মেরাজ করছি, এত নিকটবর্তী, দুইটা ধনুকের মাথা লাগাইলে যেরকম কাছে, এর চাইতে অধিক নিকটবর্তী আমি আর আমার কামলিওয়ালা মেরাজ করছি। হুশিয়ার এখন অধিক নিকটবর্তী, এটা কত দূর, এটা কই দিল তো ভালো ভালো তো না, কারণ আমগো দেশে তো নবীজিরে আমরার মতো মানুষ বানানোর লেগে কত চেষ্টা, ঠিক নি? কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, শুরু করিনি কথা কোনা গিয়ে, আবার কো ইন্নী খালিকুম বাশারান মিন তিন, কয়নি? হে এই দুইটা আয়াত তারা পাইছে এই দেশটা কোরআন শরীফের ভিতরে, আর তো কোনো আয়াত পান, কথা ঠিক নেই। এর যে বাবা তুমি পাও, এর দিয়ে কি আমরা লগে বৈশা সাবিত করতে পারবা? এই জীবনে তোমার বড় মুলবি আইলো সাবিত করতে না যে রাসূলুল্লাহ মাটির মানুষ, নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এই দুই আয়াত দিয়া কখনো নবীজিকে আমরার মতো মাটির মানুষ বলার কোনো সুযোগ নাই। হযরত ইমামে আযম আবু হানিফা বলেন, নবীজি আর আল্লাহ কেমনে মেরাজ করছে,
এবার তিনি কিতাবে উল্লেখ করছেন পূর্ব দিক দিয়ে সূর্য উঠে কিনা। পূর্ব দিক কোনটা বাবা? এটা না, পূর্ব দিক দিয়ে সূর্য উঠে, পিছনে সূর্য উঠেনি। সূর্যটা উঠলে আপনি 8টা 9টা বাজে রৌদ্রের আলোতে দাঁড়াইবেন। দাঁড়ানোর পরে আপনার আমার দেহ ছায়া আসেনি, নবীর কোন ছায়া আসেনি নাই। তাহলে আমরা মতো লোক, তোমার আমার ছায়া আছে কিন্তু নবীর কোন ছায়া নাই, ঠিক কিনা বলে? কারণ কি? এবার বলতেছে যেমনি ভাবে তুমি সূর্যের আলোতে দাঁড়াইলে ছায়াটা লম্বা হইয়া পড়ব। সকাল 8টা 9টা বাজে যখন সূর্য মাথা বরাবর আইব, 12টা বাজে যখন মাথা বরাবর আইব, আসার পরে আপনি সূর্যের আলোতে দাঁড়াইলে আপনার দেহের ছায়া কিন্তু লম্বা হইয়া পড়বে না, আপনার দেহের মধ্যে বিলীন থাকবে, ঠিক কিনা বলেন? বিলীন থাকবে মানে ছায়া আর দেইরা নাই, ছায়া হইছে বরাবর, ঠিক কিনা বলেন? এই কায়ার বরাবর হওয়ার কারণে কায়ার মধ্যে বিলীন হয়ে গেছে। এবার ইমামে আযম আবু হানিফা বলেন, মিশকাত শরীফের হাদিস টেনে নিয়েছেন, তিনি বলেন আস-সুলতানু জিল্লুল্লাহ, সুলতানের ব্যাখ্যায় লিখতেছেন ইয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিল্লুল্লাহ তাযীমান, বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দেহ মুবারকের ছায়া নাই, এই জন্য আমার নবী হইলেন আমার আল্লাহ পাকের কুদরতি ছায়া মুবারক। ইয়া রাসূলুল্লাহ, এই ছায়া মুবারক যখন আল্লাহ পাকের বরাবর হইল, তখন আর কায়া মুবারকের সঙ্গে ছায়া মুবারক মিশিয়া যায়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আমার নবী বলেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিহি, তিনি বলতেছেন আমি আমার রবকে, আমি আমার আল্লাহকে সরাসরি আমার এই চর্ম চক্ষু দিয়া উত্তম সূরত মুবারকে দেখছি। কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই, সরাসরি আল্লাহ রাসূল আল্লাহকে দেখছেন। পড়েন না সুবহানাল্লাহ। তো আল্লাহর চাইতে কোনো বড় গায়েব আছে না ভাইজান? কি কর, আল্লাহর চাইতে কোনো গায়েব আছে? আল্লাহর চাইতে কোনো বড় গায়েব আছে? তো যিনি সবচেয়ে বড় গায়েব, শ্রেষ্ঠতম গায়েব, তিনিই তো আমার নবী দেখছে। তো আর কোন জিনিস গায়েব আছে? এই জন্য বলবো খবরদার, রাসূলুল্লাহর মেরাজ না জানলে না বলাই ভালো, আর জানলে সুন্দর করে বলো। পড়েন না সুবহানাল্লাহ। এবার আমার নবীজি 27 বছর মেরাজ করছেন। এবার নবীজি বলতেছে আল্লাহ আমি তো চলে যাব। কো বন্ধু আপনি তো মেরাজ করে লাইছেন, ঠিক আছে, কিন্তু একটা কথা, দুনিয়াতে তো বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কিছু না একটা কিছু লইয়া যা, আপনি আমার লিগে কি আনছেন? আমার সঙ্গে তো মেরাজ আপনি করে লাইছেন, সুবহানাল্লাহ কইতেন না? আমি আপনার সঙ্গে মেরাজ করে লাইছি, এখন আমার জন্য আপনি কি আনছেন? নবীজি বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, পড়েন না সুবহানাল্লাহ। নবী বলেন আল্লাহ খাইলে আসছি না, কিছু একটা লইছি, তো আমার জবানের ইবাদত, এই দেহের ইবাদত, সম্পদের বন্দেগী সব আপনার জন্য। আল্লাহ খুশি হইছে? খুশি হইছে না? কিত্তা পাইছে দেখছিনি, শুধু ইবাদত পাইছে। কি পাইছে? এই ইবাদতটা ভাই আল্লাহ খুশি হয়ে কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো আমার হায়াতুন নবী, ওগো আমার জিন্দা নবী, আপনার প্রতি আমার সালাম, আপনি আমার রহমত, আমার বরকত। নবী বলেন আল্লাহ এত মহব্বত করে আমারে সালাম দিবেন, আমি তো উম্মতের ফাদর, আমার আপনার এই সালামটার ভিতরে আমার উম্মতরে ঢুকাইলাই। আপনি যখন উম্মতের দেওয়ানা তো ঢুকাইবেন। তখন আমার নবী বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহানাল্লাহ। আসেনি তাশাহুদে? জোরে কোন আসেনি? আসেনি? এবার আল্লাহ আল্লাহ রাসূলের এই সালাম কালাম বিনিময় দেখা সমস্ত ফেরেশতারা আনন্দে কইতে লাগলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
ফেরেশতারা বলতেছে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর খাস প্রিয় বান্দা। কি আসেনি? এটারে তাশাহুদ বলে। কি বলে? এই তাশাহুদ নামাজের ভিতরে আসেনি। এই সময় তো নামাজ হইছে না, নামাজ তো আরম্ভ হবে। বলতেছে আল্লাহ আমি তো যাইমগা, আপনি আমারে দেখছেন, আমি আপনারে দেখছি, মেরাজ করছি। নবী কান্দে। কি করে? বলতেছে হাবিব আপনি কাঁদতেছেন, যাইবেন গা, কান্দেন কেরে? আল্লাহ আপনারে যে আমি দেখছি, আমি তো খুশি, কিন্তু আমার উম্মতের জন্য আমি কাঁদতাছি। আমার উম্মত তো আর আপনারে দেখছে না। আল্লাহ বলেন আপনার উম্মত আমারে দেখছে না, যেহেতু আপনি তো আমারে দেখছেন একবার, ঠিক কিনা? আর আমি নিজে গিয়া আপনার উম্মতের সঙ্গে দেখা দিব দৈনিক 50 বার। নবী খুশি হইছিনি? কো আল্লাহ এটা কেমনে? কো 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতে ফরজ লাগবে। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত সালাত। আর কি সালাত, ঠিক কিনা? কি কষ্ট হইতেছে নাকি? বলতেছে আল্লাহ খুশি হইছি, আর কি তা দিয়া দিবেন? কো জান 1 বছর রোজা। কয় বছর? নবীজি মুস্কি হাসি দেখো আল্লাহ এটা কি তা কইলেন আপনি? 1 বছর রোজা হইলে উম্মত খাইবো কোন সময়, কাজ করবো কোন সময়? এটা কোনটা বলি? খ আপনি তাইলে কমাইলেন। ক 1 মাস রোজা রাখবো। কয় মাস? আল্লাহ এটার একটা ফজিলত দেন। বলতে ফজিলত হইল রমজান মাসের ফরজ রোজা, তো একটা রোজা রাখলে 1 বছর রোজার ফজিলত দেন। এখন 30টা রোজা রাখলে রামনি রোজা। হাত তুলে কোনছে রাখবেন নিও না, লোকালে লোকালে খেলিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাখবেন তো? পড়েন ইনশাআল্লাহ, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এবার আমার নবীজি খুশি হইছে, আইছে। আয়া মুসা নবী কার হইছে? কো হুজুর অপেক্ষা করতেছি। আইছে পরে বলতেছে হুজুর আপনার একটু মোহাব্বত করে দেখলে শেষ করলাম, শেষ। এই ইয়া এই বলতেছে, এই মুসা নবী বলতেছে হুজুর আপনার একটু ভালো করে দেখলে। এক দৃষ্টিতে তাকাই রইছে, পড়েন না সুবহানাল্লাহ। এই এক দৃষ্টিতে তাকানোর ভিতরে 12 বছর। সুবহানাল্লাহ। কথা কোন রে? কয় বছর? বলতেছে ও মুসা দেখা কি শেষ হইছে না? কো হুজুর দুনিয়াতে আল্লাহর দেখতাছি, আল্লাহ কইছিল একটা মাধ্যমে আল্লাহর দেখতাম, আজকে আমি আমার আল্লাহর দেখে শান্তি পেয়েছি। তুমি তো আমারে দেখছো। বলতেছে হুজুর আপনি আল্লাহর দেখেছে, আর আপনারে যে মুহাব্বতে দেখবে সে যেন আল্লাহ দেখছে। এই জন্য মুসা কালিমুল্লাহর কথা শুনে নবীজি খুশি হয়েছে। তাইলে নবীরে দেখলে কারে দেখা হয়? আমার কথা না মুসা নবীর কথা? তো মুসা নবীর কথা মানা লাগবে নি? জোরে কোন না। এই জন্য মুসা আলাইহিস সালাম নবীজির মাধ্যমে আল্লাহর দেখে শান্তি পেয়েছে। বলতেছে হুজুর কি টানছেন? আমার উম্মতের লেগা 50 ওয়াক্ত নামাজ আনছি, ডেইলি একদিনে 50 ওয়াক্ত নামাজ পড়বো, 1 মাস রমজান মাসে রোজা রাখবো। হুজুর রোজা রাখতে পারবো, কিন্তু মাগার 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারতো না। আমার উম্মতই পড়ে না, আপনার উম্মত পড়বো নামাজ, তো কিতা করো কমায় নিয়ে আইন। আসলে তো ঠিক হই, এত ওয়াক্ত নামাজ আমার উম্মত কই পড়বো? যাবো কাজ করবেন মধ্যে, নামাজের কথা মনে হইতো থাকতো না, ঠিক নি? নবীজি আবার গেছেন, গিয়া বলতেছে আল্লাহ আমি আবার আইছি, আপনি বারবার আইন, এইটাই তো আমার কামনা। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি যাওয়ার পরে বলতেছে আল্লাহ বলতেছে কি লিগাইছেন? নামাজ কমাই দেনি তো আমার উম্মত পারতো না। কো সংবিধান যা হয়ে আছে এটা কমাই কেমনে বা বাড়াই কেমনে? কো আমি বুঝতাম চাইও না, আমার উম্মতের লেগে নামাজ কমাইতে হইবে। কো জান সবার লেগে সংবিধান তো একটা করা হয়, কিন্তু আপনার লেগে সংবিধান পরিবর্তনশীল, আপনি যা ইচ্ছা করবেন এইটাই পরিবর্তন হবে। সুবহানাল্লাহ কোন করে? এবার নবীজি বলছেন যে কমান, জান 5 ওয়াক্ত কমাই দিলাম। আবার মুসা নবীর কাছে আইছে, আবার পাঠাইছে, এভাবে 9 বার গেছে। কয়বার? 5 নং
45 ওয়াক্ত কমাইছে, কমানোর পরে আছে 5 ওয়াক্ত। আল্লাহ বলতেছেন হাবিব আর কিন্তু কমানি টমানি নাই, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত ইমানদার হয়ে আদায় করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেবে। কেউ নামাজ পড়লে লাভ আসেনি? জোরে কোনা লাভ আসেনি? তাহলে আমরা নামাজ পড়ুননি, পড়েন না ইনশাআল্লাহ। নামাজ আনতে আমার নবীর কষ্ট হয়েছে না? নবীজি এইটা লইয়া আইতে 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 করে আবু জাহিল, কার সাথে? আবু জাহিল কি ভালো মানুষ না খারাপ মানুষ? কেমন খারাপ? তার বাইত গেছেন নি কেউ? বাবা গেছেন নিও? কিতা আছে? ওমা গোমা সব দি জানেন গো। সিদ্দিক আকবরের বাইত গেছেন নি? মসজিদ আছে, কি আছে? মসজিদ আছে। ওমর ফারুকের বাড়িতে গেছেন নি? মসজিদ আছে, পড়েন না সুবহানাল্লাহ। আর এই আবু জাহিলের বাইত আছে প্রায় 4500 বাথরুম টয়লেট, এবং এসি ওলা, এসি ওলা। কি শান্তি, খুব শান্তিতে আরামে প্রস্রাব পায়খানা করা যায়। আল্লাহ কো ডাল কিয়ামত পর্যন্ত তার মাথার ডাল, ঠিক কি না? এই আবু জাহেল সবচেয়ে বেশি নবীজিকে কষ্ট দিয়েছে, জানেন না আপনারা? এবার নবীজির আবু জাহেল জিজ্ঞাসা করে, ভাতিজা তুমি কইতো নাইছো? কো আমি তো চাচা বাইতুল মুকাদ্দাস গেছিলাম, এরপরে 7 আসমান পার হইছি, পারিয়া গিয়ে আল্লাহর লগে দেখা করেছি। আরশে কার কোন কথা পাইছো না তুমি? এই রাতের ভিতরে আবার গিয়ে আবার আয়ো বসো, আমরা কি বেকুব পাইছো? হ্যাঁ কো চাচা আপনার বিশ্বাস না হইলে তো কিছু বলার নাই। নবীজি গেছে হুজরা শরীফে, এই দিক দিয়া আবু জাহিল আইছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে, তখন কিন্তু সিদ্দিক উপাধি পায় নাই। এই যে সিদ্দিক, সিদ্দিক সিন্নি সিদ্দিকি, এই যে সিন্নি সিদ্দিকি কেমনে লাগা, এর রহস্য আছে। এবার আবু বকরের বাড়িতে গিয়া দরজা ধাক্কা দিছে, কইও ও আবু বকর উঠো না। কে? আবু জাহেল রে, তোর কণ্ঠ লাগতেছে? হ্যাঁ আমি আবু জাহেল। এই তুই আমার বাড়িতে কি লাগি? আমি তো তোর লগে দল নাই, তুই তোর দল নিয়ে আসছ, আমি তো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছি। পড় না সুবহানাল্লাহ। আরে দরজাটা খুলো, জরুরি কথা আছে। এবার দরজা খুলছে, পরে বলতেছে তুমি শুনছো নি? তুমি যারে নবী মানো কত বড় ধোঁকাবাজ। নাউজুবিল্লাহ। কম কেরা তুই কি কইছো? তোমার নবীর লগে একটু আগে আমার দেখা হইছে, জিগাইলাম এত রাইতে কইতে আইলো, কইছি কি দেখো আল্লাহর সঙ্গে বলে আরশে আজিমে গিয়ে দেখা করেছে। এটা কি সম্ভব? কোন বাহন টাউন নাই, কিচ্ছু নাই, রে কেমনে যাব উপরের দিকে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরার মতো মানুষ না? নাউজুবিল্লাহ কইতে না রে। এখন আবু জাহেল কি কাফের না মুসলমান? তো আবু জাহেল আমার নবীর কি কইছে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরার মতো মানুষ। এখন আপনি বলেন আমাদের দেশে যারা এই কথাটা বলে তারা কার ভাই? জোরে কোন করে কার ভাই? আর জোরে কও আবু জাহেল। এবার আবু বকর বলতেছে, শুনো, আমার নবী যে আল্লাহর সঙ্গে মেরাজ করছে বা দেখা করছে, তোমারে কইছে কেডা? আরে তোমার নবী তো কইছে। আমার নবী যদি কইয়া থাকে সত্য বলছে। কইটা তুমি কি কইলা? তোর কাফেররা আমার নবীরে আলামিন বলে, জীবনে কোনোদিন আমার নবী মিছা কথা কইছে না। সুবহানাল্লাহ কইতেন না? তুই মৃত্যু, তুই মিছা কথা কস, কারণ তুই কইছ মজলিসের মধ্যে মুহাম্মদ কুসরি বিসরি গিয়াবিহি সূর্যের চাইতে বেশি সুন্দর। তাহলে তুই মৃত্যু। তখন কথাটা কি বিশ্বাস করছে? আবু জাহেলের কথাটা মানছে? আবু জাহেল আরে এমনি তো কাইল্লা সেল্লা, বুঝেননি? খুসরা ফাসরা চেহারা, ফেসরা ফুসরা হইছে, এই বিশ্রী চেহারা লই আন্দাই মুখে যাইতেছে গা। আবু বকর রে ফিরাইতে পারলাম জায়গা। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গর্তে বাইরে আস্তে 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 নবীজির হুজরা শরীফে গিয়া দেখে পূর্ণিমার চাঁদ উদয় হইছে। জিজ্ঞাসা করতেছে, হুজুর এই রাত্রের অনেক রাত্র পর্যন্ত আমি আপনারে তালাশ করছি, পাইছি না, কোথায় গেছিলেন? নবীজি বলছেন, আবু বকর
আমি আল্লাহর সঙ্গে মেরাজ করছি। হযরত আবু বকর বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি সত্য বলছেন। আবু বকরের কথা শোনার পরে নবী জিজ্ঞেস করছে, আবু বকর তুমি তো মেরাজের ঘটনা শোনো নাই, ঘটনা শোনার দরকার নাই, অতীতে যা বলছেন সব সত্য, বর্তমানে যা বলতেছেন তাও সত্য, এবং কিয়ামত পর্যন্ত ভবিষ্যতে আপনি যা বলবেন সব সত্য। আমার নবী বলেন যাও আজকে থেকে তোমার নামের পিছনে সিদ্দিক উপাধি লাগাই দিও। এই পৃথিবীর জমিনে সত্যবাদীদের মধ্যে তুমি শ্রেষ্ঠ, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সিদ্দিক আকবরের তরিকায় যারা এই সিদ্দিক আকবরের বংশ হইছে তারা সিদ্দিকী, তারা কি আহলে সুন্নাত হইব, কি সুন্নাত হইব, আহলে সুন্নাত হইব। ডুপ্লিকেটের মধ্যে সিদ্দিকী নাই। আরে কথা কোনে গেলি, কি ডুপ্লিকেটের সিদ্দিকী নাই? আহলে সুন্নাত হইব। আহলে সুন্নাত সিদ্দিকী হইলে হযরত আবু বকর সিদ্দিকের কাতারে পড়ে, পড়েন না সুবহানাল্লাহ। এখন বলেন আমরা চাই কি চাই না? রাসূলুল্লাহর মেরাজ মানি কি মানি না? নামাজ জোরে কোন, হাত তুলে সবাই হাত তুলে বলো নামাজ, রোজা, মা বাবার খেদমত, মা বাবার খেদমত। জীবনে 3 জায়গায় বেয়াদবি করবেন না। কয় জায়গায়? কথাটা কইয়া যায়, জীবনে কয় জায়গায়? 3 জায়গায়। একটা হলো নবীর সঙ্গে বেয়াদবি করেন, ঠিক থাকবো নি? 2 নাম্বার মা বাবার সঙ্গে বেয়াদবি করেন। 3 নাম্বার পীর উস্তাদের সঙ্গে বেয়াদবি করেন। কয়টা জায়গা? এই 3 জায়গায় যদি আপনি সঠিক থাকেন আপনি মুমিন থাকবেন দুনিয়াতে, কেউ আপনাকে ধ্বংস করতে পারবে না। আর যদি মনে করেন 3 জায়গার এক জায়গায় আপনি এই গলত কাজ কইরালাম তাইলে আপনার জীবন শেষ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, আমিন। আসুন নবীজিকে দ্বারা একটু সালাম জানাই, ইয়া নবী রাসূল সালাম, তাবার যারা করব আইবো নিতে ইয়া হাবিব, যারা জিকির করবেন সামনে সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওলি আল্লাহ উসিলা ধরে ডাকি গো নবীজি আপনাকে দেখাবো নবী গো সপনে এরর আপনার চরণে ইয়া নবী মাশাআল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম। আমরার মহরমে নবী গো আসিয়ে, আমরা কবরে নবী গো তাকিয়ে, হাউজে কাউসার আমাদের মিলায়ে, তবে হাসরে সুপারিশ করিয়া ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূল মারহাবা ইয়া হাবিব সালাম গৌসে আযম ইমাম
তো কওয়ান্ন কাজালো শান কুদরত মেলা নাম মুস্তাফা জানের नाम समोरजने अगर ख्वाजगान ख्वाजा गरीब नवाज उस मोहब्बती में मिल्लात फैलाओ नाम मुस्तफा। তাহলে জিকির করতে রাজি আছেন নি? কোন কৃপণতা করা যাবে না, মনে থাকবে নি? তাইলে মহাব্বতে চোখ বন্ধ করেন তরিকতের দৃষ্টিকোণ থেকে। যেহেতু আমি একজন মুর্শিদের খলিফা, আমার মুর্শিদের নাম হচ্ছে আল্লামা মুফতি নাজিরুল আমিন রেজভী সাহেব। চিনেন না আপনারা? বড় মাপের একজন আলেম। তিনি সাধারণত একজন নগণ্য মানুষ। আমাকে আজ থেকে প্রায় 13-14 বছর আগে আমাকে তিনি খেলাফত দিয়েছিলেন। এই অনুপাতে আমি এই দায়িত্বটা পালন করি, কারণ আমার জিকিরের তালিম না দিলে আমার হৃদয় শান্ত হয় না। ঠিক নেই? আমি দেব, আপনারা করবেন তো মহব্বতের সাথে, কেউ কিপটামি করবেন না। মোহাব্বত নিয়ে পীর মুর্শিদের চেহারাখানা কালবে ধারণ করেন আর ইসমে জাতের জিকির করেন। বিসমিল্লাহ আন না আন না আন না আন না আন না আন না আন an da 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 আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ভেবে দেখি সব বিদেশে, ভেবে দেখি সব বিদেশে মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। মাশাআল্লাহ আন না আন আন না আন আন না আন আমার নাই সাধন ভজন গো নবীজি, নাই সাধন ভজন। কি ধন সে কি ধন দিয়া রাখতাম তোমার মোহন। মাশাআল্লাহ আন না আন আন না আন দয়া যদি হয় তোমার মন, দয়া যদি হয় তোমার মন, আর কি মরণ হবে রে আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। মারহাবা আন না আন ভেবে দেখি সব বিদেশি, ভেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে। আমি দয়াল নবী বিনে গো আপন
বলতে কেহ নাই সংসারে মাশাআল্লাহ একসাথে মারহাবা আরে ও আমার দরদি রে আরে পাগল বানাইলি রে আমার আরে ও আমরার মুর্শিদ মাওলা রে আরে পাগল বানাইলি রে আমার মাশাআল্লাহ তুই আমার করলি পাগল রে তুই আমরা করলে পাগল রে আমরা সকল নিয়া রে পাগল বানাইলি রে আমরা রে আরে ও আমরা মুর্শিদ মাওলা রে আরে পাগল বানাইলি রে আমার মারহাবা একসাথে অনেক দিন হয় আসগ মুর্শিদ আমরা রে সারিয়া রে আরে অনেক দিন হয় আসগ দয়াল আমরা রে সারিয়া রে আমরা কেমনে থাকিব বলো গো কেমনে থাকিব বলো তোমাকে সারিয়া রে পাগল বানাইলি রে আমরা রে আরে ও আমরা মুর্শিদ মাওলা রে আরে পাগল বানাইলি রে আমার মাশাআল্লাহ একসাথে মাশাআল্লাহ মারহাবা আর শীতে যার রূপ ধরে না আর সিজায় পাতিয়া রে আর শীতে যার রূপ ধরে না আর সিজায় পাতিয়া রে আমরা কেমনে বলিব বলো গো কেমনে বলিব বলো ওইরকম পাশরিয়ার হরে পাগল বানাইলি রে আমরা রে আরে ও আমার মুর্শিদ মাওলা রে আরে পাগল বানাইলি রে আমার মাশাআল্লাহ একসাথে অগ্নি যদি হইতাম থাকতাম অঞ্চলে পড়িয়া রে আরে অগ্নি যদি হইতাম থাকতাম অঞ্চলে পড়িয়া রে আমরা নিমিষে পড়িয়া মরতাম গো নিমিষে পড়িয়া মরতাম জনমের লাগে
রে হরে পাগল বানাইলি রে আমরা রে আরে ও আমার মুর্শিদ মাওলা রে হরে পাগল বানাইলি রে আমার রে মাশাআল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।